আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শরীরটা একটু খারাপ, তারপর আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাইস, আজকে ব্লগটা যে হতে যাচ্ছে, সে ব্লগটা হচ্ছে যে আমি যে ব্লগ করি, ব্লগটা কার থেকে ইন্সপায়ার হয়েছে বা কার ব্লগ দেখে আমি নিজে ব্লগ করা শুরু করেছি, তো সেটাই সম্পর্কে আপনাদেরকে জানাবো। এবং আমি এই ব্লগে কার ফ্যান আছি সেটা আপনাদেরকে জানাবো। আপনারা অবশ্যই যারা ব্লগ করেন তারা কারো না কারো ফ্যান তো হবেনই, কারো না কারো ভিডিও দেখে আপনারা ইন্সপায়ার হয়েছেন। তো আমি যার ভিডিও দেখে ইন্সপায়ার হয়েছি সে একজন নয়, দুই ব্যক্তি রয়েছেন। একজন হলো বাংলাদেশের, একজন হলো ইন্ডিয়ার। তো এই দুজনের ব্লগ দেখে আমি ইন্সপায়ার হয়েছি, নিজে ব্লগ করা শুরু করেছি। তো আপনাদেরকে দেখাবো আমি কার ব্লগ দেখে। তো ফার্স্টে যার ব্লগ দেখেছি আমি, ব্লগ দেখে আমি নিজেই ইন্সপায়ার হয়েছি, তাকে ফার্স্টে দেখাবো। এবং উনি হলো বাংলাদেশের, এবং উনি কে আপনারা দেখেন। এমডি ফেজ গাইস, এমডি ফেজ ভাই সুন্দর এক ব্লগার, এবং ওনার ব্লগটা দেখে আমি ব্লগটা শুরু করেছি। আর উনি ব্লগটা কখন শুরু করেছেন বা এই পর্যন্ত ওনার কত ব্লগ হয়েছে, ওনার সাবস্ক্রাইবার কেমন রয়েছে এখন পর্যন্ত, টোটাল ভিউজ কত উনি আর্ন করতে পেরেছেন এই পর্যন্ত, সব আমি দেখাবো। তো ফার্স্টে আমি চলে যাচ্ছি, এটা হলো এমডি ফিজ ভাইয়ের ইউটিউব অ্যাকাউন্টটা। তো উনি ভিডিও শুরু করেছেন কবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। ফার্স্টে ভিডিওতে গেলাম, ওল্ডে চলে আসলাম। ওনার প্রথম ব্লগটা আপনারা দেখতে পাচ্ছেন, ওনার লেখা আছে মাই ফার্স্ট ব্লগ কৃষ্ণনগর টু কলকাতা 2021। তো ওনার এটা প্রথম ব্লগ, যেহেতু ওনার ওল্ডেস্টে যখন গেলাম প্রায় 5 বছর আগে, 5 বছর আগের ব্লগটা ওনার প্রথম ব্লগ। তো উনি 5-6 বছর আগে ব্লগটা শুরু করেছেন, এটা হলো ওনার ফার্স্ট ব্লগ। তো আমরা একটু দেখে ঢুকে দেখবো যে প্রথম ব্লগ ওনার কেমন হয়েছে। বাট আমাদের ট্রেন আসতে এখনো 1 ঘন্টা, অলমোস্ট 1 ঘন্টা লেট হবে। তো এই হলো আমাদের ফ্রিজ ভাই, 5 বছর আগে ওনার চেহারাটা, ওনার ব্লগের স্টাইল। এখানে আপনি যখন নামবেন শিয়ালদাতে অ্যাভেলেবল ট্যাক্সি এবং উবার পেয়ে যাবেন। এই গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি ফ্রিজ এন্ড এগেইন কাম ব্যাক অ্যানাদার ভিডিও। সো আজকে আমি এখন এই মুহূর্তে আছি কৃষ্ণনগর রেল স্টেশনে। আর আজকের ভিডিওটা হলো কৃষ্ণনগর টু কলকাতা। আর এখন এর ভিতরে আমি পাবেন টিকিট কাউন্টার, এটা টিকিট কাটতে হবে এর ভিতরে। তো লেটস গো। তো 5 বছর আগে আমাদের ফেজ ভাই এরকম ছিলেন, ঠিক আছে। এবং ওনার প্রথম ব্লগ কৃষ্ণনগর মানে ইন্ডিয়ায় উনি গিয়েছিলেন, প্রথম ব্লগ ওনার সেখান থেকে শুরু হয়। আর যদি আমার এই ভিডিওটা ফেজ ভাই যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে বা আপনার যে আপনার ফ্যান্স রয়েছে তাদেরকে জানাবেন যে আপনার প্রথম ব্লগ কোনটাই, এটাই নাকি অন্য কোনোটা। তো এই ব্লগটা আর কিছুক্ষণ দেখবো, তো দেখা যাক। এন্ড গাইস, ফাইনালি আমরা কৃষ্ণনগর রেল স্টেশনে। এন্ড এখান থেকে কলকাতার ডিস্টেন্স 99 কিলোমিটার, অলমোস্ট 100 কিলো। আর এটা অনেক বিখ্যাত একটা জায়গা ওয়েস্ট বেঙ্গলের ভিতরে, কারণ রাজা কৃষ্ণচন্দ্রের জন্মস্থান এই কৃষ্ণনগরে। আমাদের ট্রেন আসতে এখনো 1 ঘন্টা, অলমোস্ট 1 ঘন্টা লেট হবে। তো গাইস, এটা ওনার ফার্স্ট ব্লগ। তো আমি একটু এই ভিডিওটা শেষে চলে যাচ্ছি, যে শেষে আপনি উনি কোথায় যায় এবং ওনার এই ভিডিওটা প্রথম ব্লগটা কোথায় গিয়ে শেষ হয়। তো আমি এখন একটু শেষে টান দিচ্ছি, প্রায় 5 মিনিটের উপরে। এখানে খুঁজে নিতে হবে। মানে উনি যে ব্লগ করতেন আশেপাশে কে আছে না আছে সেটা দেখার ওনার কোনো চিন্তাই নেই। উনি ভিডিও করছেন, ব্লগ করছেন, ওনার সেটাই মাথায় রয়েছে আমি ব্লগ করছি, আমি যে আমাকে ভিডিও বানাতে হবে। আর এখনকার আমরা যারা নতুন ব্লগার যারা আমরা আছি, আমি নিজে কথা বলি, আমি মানে বাইরে কোথাও ব্লগ করতে বের হই রাস্তাঘাটে, কিন্তু আমাকে শরম লাগে। কারণ আশেপাশের মানুষরা দেখছে কী বলছে না বলছে, ছেড়ে নিয়ে আমি শরম লাগে আমাকে। কিন্তু ব্লগ এটা কি বলে যে আপনার চারপাশে কে আছে সেটা দেখা বিষয় না। আপনি ভিডিও ব্লগ করতে বেরিয়েছেন, আপনার জীবন আপনাকে কিছু করতে হবে, তো সবগুলোকে গুছিয়ে ফালে দিতে হবে, নিজের লাইফের জন্য ফোকাস করে যেতে হবে। তো এখানে আমার ফ্ল্যাট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলো। তো ফিজ বাই প্রথম ব্লগটা এখানে শেষ হয়ে গেছে। তো আপনারা যারা এখনও ফিজ বাই প্রথম ব্লগটা দেখেননি, এখনই দেখে আসবেন, এবং এই লিঙ্কটা, এই ভিডিওর লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখন আমি ফিজ বাই যে মানে
নতুন ভিডিও যা আসছে, মানে রিসেন্টলি যে ভিডিও আপলোড হয়েছে ফিজ ভাইয়ের, আমি সেখানে যাচ্ছি। আবার আমি হোমে চলে যাচ্ছি। হোমে গিয়ে আমি একটু স্ক্রল আপ করছি এবং দেখেন লাস্ট একদিন আগে ফিজ ভাইয়ের ভিডিও আছে হাজং আদিবাসীদের পাহাড়ি গ্রামীণ জীবনযাপন। তো এটা হলো ওনার লাস্ট রিসেন্টলি আপলোড একদিন আগে। প্রায় 1,51,000 প্লাস ভিউজ রয়েছে। তো এই ভিডিওটা কিছুক্ষণ দেখবো, কারণ এই ভিডিওটা অনেক লং, 35 মিনিটের ভিডিও। তো একটু দেখবো যে আমাদের ফিজটা 5 বছর আগে কেমন ছিলেন আর রিসেন্টলি কেমন দেখাচ্ছেন। তো ভিডিওটা ওপেন করছি। Vision mosquito killing bed, 180-degree rotatable design. Vision mosquito killing bed. আজকের ভিডিওতে আমরা এই অঞ্চলের আদিবাসীদের জীবন যাপন দেখাবো, যে তারা কি খায়, কিভাবে চলে, সব এভরিথিং জাস্ট দেখেন। আপনাদের কি সম্প্রদায়ের নাম? হাজং। হাজং সম্প্রদায়। বাহ, এটা কি ইন্ডিয়ার? জিরা, ওখানে কি কাজ হচ্ছে ইন্ডিয়াতে? পাথর ভাঙেন। জাস্ট অবাক হচ্ছে, এখানে বসে পাহাড় দেখেন। আমরা বাড়ি ঘরে নো, আমরা খুব ভালো লাগে, ভালো লাগে। আমরা এই জায়গায় বসে এই পৃথিবীতে কত ধর্মের, কত বর্ণের মানুষ বসবাস করে, যাদের ভাষা, সংস্কৃতি সবকিছুই আলাদা আলাদা। ঠিক তেমনি ভাবেই তো গাইস, আমাদের ফিজ ভাই বর্তমানে আমাদের বাংলাদেশ এরকম থেকে দেখা যাচ্ছে। আমার ঠিক আছে, উনি এখন বর্তমানে এরকম দেখান। আর 5 বছর আগে ওনার না কোনো দাড়ি ছিল, না কোনো মোচ ছিল, কিছু নেই, চিকন চাকন এক ফিজ ভাই ছিলেন। আর 5 বছর পর ওনার এই অবস্থা, আলহামদুলিল্লাহ। তো এই হলেন আমাদের ফিজ ভাই, যিনি বাংলাদেশে একজন কন্টেন্ট ক্রিয়েটার। তো ওনার ভিডিও দেখে আমি ইন্সপায়ার হয়েছি। খুবই সুন্দর ব্লগ করেন, প্রত্যেক ব্লগটাই আমি দেখি। এবং যারা ব্লগ করেন ইনাদের ব্লগ অবশ্যই দেখবেন, কারণ আপনারা এইসব ব্লগ দিয়ে কিছু শিখতে পারবেন, যে কীভাবে ব্লগ করতে হয়। বা মানে ব্লগ করার সময় আশেপাশে কিছুই মাথা রাখবেন না, শুধু আপনার মাথা থাকবে, আপনার মাইন্ড থাকবে, আপনার চোখ থাকবে ক্যামেরার দিকে, এবং আপনি কী বিষয় নিয়ে ব্লগ করছেন সেটা আপনাকে ধারণা করতে হবে। এই খালারাই কিন্তু কাজ করে আসে। তো এই ছিল আমাদের ফিজ ভাই, ঠিক আছে। আর আমার সেকেন্ড ব্লগার, আমাদের সেকেন্ড ব্লগার খালাকে কি সব দেন। যখন বর্ষা হয় পুরো এলাকা কিন্তু হয়েছিল আমাদের ফিজ ভাই। এখন বর্তমানে ওই এরকম দেখান, খুবই সুন্দর মাশাআল্লাহ। তো ফিজ ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য মানে আমি অনেক ট্রাই করতে চেষ্টা করছি, যে ফিজ ভাই যখন ঢাকায় মিরপুর 10-এ আসবেন, তো ইনশাল্লাহ আমি ফিজ ভাইয়ের সাথে দেখা করবো, ছবি তোলার খুব ইচ্ছে রয়েছে। তো ফিজ ভাই যদি এই ভিডিওটা আপনার কাছে যায় বা আপনি ভিডিওটা দেখেন, তো অবশ্যই মিরপুর 10 ঢাকাতে আসবেন। তো আমি আপনার অনেক বড় ফ্যান রয়েছি, তো আপনার সাথে দেখা করব। আর এই ছিলেন আমার প্রথম ইন্সপায়ার ব্লগের। তো ওনার ভিডিও দেখে আমি নিজের ব্লগটা শুরু করেছি এবং ওনার ভিডিও দেখে অনেক কিছু শিখেছি। তো ফিজ ভাই, আই লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ ফর মেকিং অ্যামেজিং ব্লগস। তো আমার সেকেন্ড ব্লগার, যে আমার মানে ব্লগার যে আছেন, যার ভিডিও দেখে আমিও ইন্সপায়ার হয়েছি, ওনার ভিডিও হচ্ছে দেখেন, ওনার নাম নিতে নিতে ওনার ভিডিও সামনে চলে আসছে। এই হলো ইন্ডিয়ার মোস্ট পপুলার নাম্বার 1 ব্লগার সৌরভ যোশী। ওনার এই ব্লগটা আমি শুরু করছি, ঠিক আছে। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। सो गाइस फाइनली बारिश हो रही है और मौसम थोड़ा बहुत ठंडा लग रहा है। हे गाइस वेलकम बैक टू माय ब्लॉग। तो ये हलो फाइनली 5-6 दिनों के बाद সৌরভ যোশী ভাইয়া ইন্ডিয়ার নাম্বার 1 ব্লগার। ইন্ডিয়ার ব্লগে যদি কারোর নাম আসে, তো ফার্স্ট অফ অল এই ভাইয়ার নামটা প্রথমে আসে সবার মুখে। এবং ইন্ডিয়া যারা ব্লগ করেন, মানে ধরেন যে ইন্ডিয়া আপনার পরিবারের সাথে বা বাইরে কোথাও বা ফ্যামিলি নিয়ে বা রেগুলার কন্টেন্ট যারা করেন, তাদের ইচ্ছা আছে সৌরভ যোশী ভাইয়ের মতন ব্লগ করার। উনি যেভাবে ব্লগ করেন সেভাবে ব্লগ করার এবং ওনার সাথে দেখা করার সবার ইচ্ছা আছে। আমার ইচ্ছা আছে সৌরভ যোশী ভাইয়ের ব্লগটা, মানে ওনার সাথে দেখা করার, ওনার ব্লগ দেখে। তো সৌরভ যোশী ভাইয়ের এখন বর্তমান কী অবস্থা, ওনার ইউটিউব চ্যানেলে কতটা ভিডিও আছে, উনি কখন
ইউটিউব চ্যানেলটা জয়েন করেছেন সবই আপনাদেরকে দেখাবো, যেহেতু ওনার অ্যাওয়ার্ড আমি গিয়েছি ইউটিউব চ্যানেলে। উনি ইন্ডিয়ান রয়েছেন, ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন। ওনার জয়েন যে ডেটটা রয়েছে ফেব্রুয়ারি 19 তারিখ 2019। আর ওনার বর্তমান সাবস্ক্রাইবার রয়েছে 40.8 মিলিয়ন সাবস্ক্রাইবার্স, ধারণা করা যায় গাইস। আর ওনার এ পর্যন্ত ভিডিও যে উনি মেক করেছেন 2421টা। আমরা ভিউজ কীভাবে গণনা করব? লুক অ্যাট দিস। আপনারা গণনা করে কমেন্ট বক্সে লেখেন যে এটা কত ভিউজ হতে পারে। বিলিয়নের উপরে ভিউজ ওনার, কারণ এখন বর্তমানে উনি প্রত্যেক ভিডিওতে ওনার ঘন্টার মধ্যে মিলিয়ন ভিউজ চলে আসে। তো তো ইনাকে দেখে ইন্সপায়ার আমি হব না কেন? অবশ্যই হব। আর অনেকেই হয়েছে এনার ভিডিও দেখে ইন্সপায়ার হয়েছে অনেকে। আর ওনার আমি ওল্ডেস্ট ভিডিওতে যদি যাই, ভিডিওতে গিয়ে ওল্ডেস্ট ভিডিওতে যদি ক্লিক করি, এ দেখেন ফার্স্টে ওনার আর্টের ভিডিও 7 বছর আগের। এ দেখেন 7 বছর আগের আর্টের ভিডিও উনি MS ধোনি মানে মহেন্দ্র সিং ধোনি, ইন্ডিয়ার যে ক্যাপ্টেন ছিলেন, ওনার ছবিটা আর্ট করেছে। তারপরে রয়েছে আপনার বিরাট কোহলির ছবি আর্ট করেছেন। মানে উনি মানে আর্টিস্ট, মানে আর্ট থেকে শুরু করেছেন ইউটিউবে। তো ওনার এই ভিডিওটা আমি প্রথমে যাই এবং 7 বছর আগে গাইস ওনার এই ভিডিওতে ভিউজ দেখেন 6 মিলিয়ন। ওনার ভিডিওতে প্রথমে যাব আমি। এ দেখেন ওনার এটা হয়তো প্রথম ভিডিও, কারণ 19 ফেব্রুয়ারি 2019 উনি জয়েন করেছিলেনই 19 ফেব্রুয়ারি 2019 সালে। এবং প্রথম ভিডিওটাই উনি MS ধোনির আর্ট করেছিলেন নিজে হাত দিয়ে। এটা ওনার নিজের হাত দিয়ে ছবি আর্ট করাটা। प्रो करो MS धोनी, जो कि आपने डॉम्स कलर पेंसिल के रिव्यू में देखा होगा। इसे मैंने कल स्टार्ट किया था, जितना मैंने आपको दिखाया डॉम्स कलर पेंसिल वाली वीडियो में। तो आज इसको कंप्लीट करेंगे। और मैं बिल्कुल रियलिस्टिक ड्रॉ नहीं कर रहा इस तरह का जितना जैसे फोटोग्राफ में है। मैं थोड़ा बहुत अलग तरह से ड्रॉ करने का ट्राई करूँगा, और इसमें बैकग्राउंड को भी मैं शेड करने की ट्राई करूँगा। तो फ़ोन में रिकॉर्डिंग हो रही है, तो देख लो कुछ इस तरह का लग रहा है। फ़ोन में, फ़ोन की रिकॉर्डिंग में इतना अच्छे से नहीं दिखता। फ़ोन में लाइट से आ जाती है, तो लाइट शेडिंग दिखती है, बट कैमरे में देख सकते हैं आप काफ़ी डार्क शेडिंग देखने को मिल रही है। रियल में भी काफ़ी अच्छा लगता है। 4-5 घंटे हो गए इसमें शेडिंग करते हुए मुझे। আপনার একটা জিনিস ফলো করেছেন, উনি মোবাইলে যে উপরে যে ক্যামেরাটা রেখেছেন, মোবাইলটা রেখেছেন কীতে রেখেছেন? একটা লাঠি রাখা আছে, লাঠির উপরে মোবাইলটা হ্যান্ড করে রেখেছেন, যাতে উপর দিক থেকে আর্টের যে উনি যে আর্ট করেন সেই ভিডিওটা ভালো করে দেখা যায়। এটা হলো মেহনতের ফলাফল অবশ্যই পাওয়া যায় যদি সত্য মন দিয়ে মেহনত করা যায়। तो मैं डॉम्स की कलर पेंसिल का यूज़ कर रहा हूँ। स्टेप फिर मैं गया वापस नीचे ड्राइंग को कंप्लीट करने के लिए। দেখেন উনি আর্ট কীভাবে করতেন। ওনার একটা ক্যামেরা স্ট্যান্ড রয়েছে, আমি এটা বড় করে দেখাচ্ছি। ক্যামেরা স্ট্যান্ড রয়েছে, ওটার উপরে উনি মানে কীভাবে বুদ্ধি খাটাচ্ছেন দেখেন। একটা স্টিক ওখানে স্ক্রু করেছেন, কীভাবে মানে ম্যাচিং মানে ঠিকঠাক করে ওখানে ম্যাচিংটাই করে স্ট্যান্ডটা করে ওর উপরে মোবাইলটা রেখেছেন। এবং উপর থেকে ঠিক ভিডিওটা যেভাবে সুন্দর হয় আর যেভাবে আর্টটা হয় সেভাবে উনি করেছেন। এবং ওনার ঘরের অবস্থা দেখতে পাচ্ছেন দেখেন। তা এখন ওনার বর্তমান ঘরটা আমি আপনাদেরকে দেখাবো, যদি আপনি দেখে থাকেন তো ওয়েল। তারপর আমি এখন বর্তমান অবস্থা দেখাবো আমি আপনাকে। तो अभी हल्का हल्का अंधेरा हो चुका है, तो बाहर से सब कुछ अंदर दिख रहा है क्योंकि लाइट्स ऑन है। तो सब कुछ अंदर दिख रहा है, और जो भी आ रहा है देख रहे हैं अंदर कर क्या रहा है। और मुझे मतलब ऑकवर्ड सा फीलिंग आ रही है, तो विंडोज को कर देते हैं बंद। बाय द वे 90% अब कंप्लीट हो चुकी है। A few moments later. सो गाइस दिस इज द फाइनल ड्राइंग। इसमें मैंने बैकग्राउंड को शेड किया है सॉफ्ट पे। ওনার মেহনতটা দেখেন, একজন আর্টিস্ট কীভাবে মানে এত সুন্দর একটা ছবি ঠিক MS ধোনির আর্ট করেছেন। ধোনি প্রথম এটাই করতেন, মানে আর্টগুলো করতেন। তো মানে এরকমই মানুষে মানে ভাইরাল হয়ে যায়। আর ওনার আর্ট যখন উনি আর্ট করতেন তখনই ওনার ভিউজ মিলিয়ন বা লাখের উপরেই ভিউজ চাইতো। তো হার্ড ওয়ার্কিং ছিল। আর ওনার যে বাবা ছিলেন উনি ছিলেন রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি ওনার বাবা ছিলেন। তো উনি কাজ করে আসতেন, নিজে ছেলেদেরকে খাওয়াতেন, লালন পোষণ সবই উনি করেছেন। এবং
এখন বর্তমানে সৌরভ যোশী মানে একটা সুন্দর একটা পরিবার এবং সুখী পরিবার, এবং বর্তমানে সৌরভ যোশীর কাছে কী কী আছে, ওনার বাড়ি কীরকম, সবই আমি তাকে দেখাবো। তো এই ভিডিওটা আমি এখানে ওনার যে ব্লগটা এখানে শেষ করছি। এখন বর্তমানে ওনার ব্লগের কী অবস্থা, তো সেটা আমি আপনাকে দেখাবো। উনি সেটা দেখে আমি আপনার আবারও চ্যানেলে চলে যাব। আর রিসেন্টলি যে ভিডিও আপলোড হয়েছে সেটা হলো এইটা, দেখেন, ওয়াটার পার্ক মেকুনালিদার গায়া, ঠিক আছে। এবং এটা 12 ঘন্টা আগে আপলোড হয়েছে, ভিউজ 4.1 মিলিয়ন। এখন বর্তমানে সৌরভ যোশীর ব্লগ, প্রত্যেকটা ব্লগই মিলিয়ন ছাড়া কোনো ভিউজে কোনো কথা নেই, ঠিক আছে। আর সৌরভ যোশী এখন বর্তমানে কী অবস্থা, তার বাসা, আমি সেই ভিডিওটা আপনাকে এই ব্লগটা খুঁজে বের করে দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। আর তো এখন ওনাকে আমি দেখাবো যে ওনার কাছে গাড়ি কী কী রয়েছে, ঠিক আছে। শর্ট একটু দেখাবো তো ওনার গাড়ি কী কী রয়েছে, এই ভিডিও দেখেন। और इसके बगल में यहाँ पे खड़ी তো हमारी ওই ভিডিও দেখতেছিলাম, পরে আমি ডিলিট করে দিচ্ছি, মানে সরাই দিচ্ছি। गैराज डोर, ये तो ऊपर से नीचे की तरफ आ रहा है। তো ওনারটা এটা ওনার মানে পার্সোনাল গ্যারাজ রয়েছে। इतनी खुशी हो रही है ना सारी गाड़ियों को एक साथ अपने गैराज में देख के, मतलब मैं एक्सप्रेस भी नहीं कर सकता, इतना अच्छा लगता है ना। यहाँ पे लाइट बंद होगी, यहाँ की ऑटोमेटिक लाइट है, जैसी गाड़ी वाड़ी आती है ना तो ऑटोमेटिक लाइट जल जाती है। तो मैं जैसे चलेगा ना खुद जलेगी लाइट। तो ये सारा ऑटोमेशन है इसमें पूरे घर में बढ़िया। तो स्पेशली मैंने डिज़ाइन करवाया था हमारी गाड़ियों के लिए। और यहाँ पे भी 7 गाड़ियाँ, 7 अभी आपको दिख नहीं रही। তো এখন বর্তমানে সৌরভ যোশীর কাছে 60টি কার মানে 60টি গাড়ি রয়েছে। তো এটা ওনার মেহনত, উনি মেহনত করেছেন। বর্তমানে উনি এরকম মানে 60টি গাড়ি রয়েছে, ওনার বাসাও রয়েছে। তো এই মেহনতটা রয়েছে ওনার। আর ব্লগ করার সময় যেহেতু বলেছি আশেপাশে দেখার কোনো চিন্তা রাখবেন না মাথায়, শুধু ব্লগ করে যাবেন। তো পাশে কী বলছে, হাসছে না কান্না করছে, এগুলো দেখার কোনো চিন্তা নেই। তো আপনি চান যদি আপনার কাছে এইরকম গাড়ি থাকুক, তো আপনাদেরকে ব্লগ শুরু করতে হবে এবং সুন্দর একটা ব্লগ শুরু করতে হবে যাতে সবাই ইন্সপায়ার হোক। তো আমাকেও সাপোর্ট করবেন। এখন লাস্ট আমার চ্যানেলের কী অবস্থা সেটা আপনাদেরকে দেখাবি আমি। এখন বর্তমানে আমার চ্যানেলের কী অবস্থা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হলো আমার চ্যানেলটা। আমার চ্যানেলে এখন বর্তমানে সাবস্ক্রাইবার রয়েছে 379, ভিডিও টোটাল করেছি 99টা। তো আমার চ্যানেল অবস্থা এটা রয়েছে। আমি এখন পর্যন্ত 379টা সাবস্ক্রাইব আর্ন করতে পেরেছি আপনাদের সাপোর্ট দ্বারা। আর জয়েন করেছি মে 2 তারিখ 2025, কিন্তু আমার ব্লগের লাইফে এখনও 1 বছর আমার হয়নি। আর বর্তমান ভিউজ আমি আর্ন করতে পেরেছি 1,18,632 অনলি 99টি ভিডিওসে। এবং আমার পপুলার যে ভিডিও, যে মোস্ট ভিউজ আমি পেয়েছি যে ভিডিওতে, সেটা আপনাকে আমি দেখাতে চাচ্ছি। মোস্ট ভিউজ আমি পেয়েছি নিজের 1 মাস আগে 20,000 ভিউজ। এবং তারপরে যে ভিউজ ছিল সেটা আমার প্রথম ব্লগ ছিল, এটা হলো এটা, ঠিক আছে। তো এখন বর্তমানে আমার চ্যানেলের অবস্থা এটা রয়েছে। তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তো ইনশাল্লাহ এখানে যে শুধু 379 দেখা যাচ্ছে, আপনার যদি আপনাদের হার্ড ওয়ার্কিং সাপোর্ট থাকে, ফুল সাপোর্ট যদি থাকে, তো এখানে একদিন ইনশাল্লাহ 379 পর একটা কে থাকবে, মানে 3,79,000। এটা আমার ড্রিম। তো ইনশাল্লাহ আমি একদিন নিজের ড্রিমে সাকসেস হব, আপনাদের সাপোর্ট থাকলে অবশ্যই হব। তো আমাকে মন ভরে সাপোর্ট করবেন, যেভাবে সৌরভ যোশীর সবাই সাপোর্ট করতো, এবং আমাদের ফেসবুক স্পেশালি আমাদের ফেসবুকে যে সবাই যেভাবে সাপোর্ট করে। তো উনি এখন পর্যন্ত 1.46 মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে ভিডিও করে যাচ্ছেন, অফ করছেন না। তো আপনাদের সাপোর্ট আমাকে দরকার, তো আমাকেও সাপোর্ট করবেন। আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর কেউ যদি ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। আর সাপোর্ট করতে থাকবেন আমাকে, ফিজ ভাইকেও। সব যোশী ভাইকে সাপোর্ট করলে না করলেন তো কোনো প্রবলেম নেই, না এমনিই সাপোর্টার অনেক রয়েছে, কিন্তু আমাকে সাপোর্ট করতেই হবে। আপনাদের কাছে একটা আবদার, ঠিক আছে। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন,
নিজের পরিবারের খেয়াল রাখবেন। আর ততক্ষণ আমি আপনাদের কাছ থেকে যাচ্ছি এখন। বর্তমানে আবার নতুন ব্লগ নিয়ে আবার আসবো। তখন নিজের পরিবার খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।